তখন ভোর ৬টা বাজে। দিনের আলো ফুটেছে। হাসপাতালে রোগীর স্বজনরা কেউ সারা রাত হাসপাতালে রোগীর সাথে থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিয়ে হাসপাতালের চত্বরে দাঁড়িয়েছে। হঠাৎ শোরগোলে সকলের নজর পড়ল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৩ তলায় ইমার্জেন্সি ওটি বিভাগের পাশ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। হাসপাতাল জুড়ে তখন দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। পর মুহূর্তেই ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করেছে। এই ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনরা রোগীদের নিয়ে হাসপাতাল চত্বরে আশ্রয় নেয়। ইমার্জেন্সি ওটির পাশে ১৫ শয্যার আইসিইউ ইউনিটের ১৫ জন রোগীকে তাদের স্বজনরা দ্রুত হাসপাতালের স্টাফদের সহযোগিতায় নিচে নিয়ে আসতে শুরু করে। হাসপাতালের অন্যান্য ওয়ার্ড থেকেও রোগীরা স্বজনদের সাথে নিচে নেমে এসে নিরাপদ আশ্রয় নিচ্ছে। আইসিইউতে গতকাল মঙ্গলবার শ্বাসকষ্ট নিয়ে কয়রার বাসিন্দা নাসরিন নাহার নামে এক যুবতী ভর্তি হয়। আগুন আতঙ্কে সেও বের হতে গিয়ে অক্সিজেনের অভাবে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আগুন নেভাবে আরও একাধিক ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ইমার্জেন্সি ওটি বিভাগে পাশে আইসিইউতে ভর্তি থাকা ১৫ জন রোগীর মধ্যে ১৪ জন নিরাপদে সরিয়ে আনা সম্ভব হলেও প্রাণ হারায় নাসরিন নাহার। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর আজ বুধবার দুপুর ২:৩০ নাগাদ খুলনা সফররত স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইউনিট পরিদর্শন করেন। তিনি এ ঘটনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি করার নির্দেশ প্রদান করেন। এই কমিটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট পেশ করবেন। হাসপাতালের ক্ষতিগ্রস্ত ইউনিট দ্রুত চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান। আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। এটা আগে আইসিইউ রুম না, আগে আইসিইউ হিসেবে ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে নতুন আইসিইউ হওয়াতে এটা একটা টেম্পোরারি স্টোর রুম হিসেবে ব্যবহার করেছে। এটাতে কয়েকটা সিলিন্ডার ছিল, অক্সিজেন সিলিন্ডার, বেড ছিল, খাট ছিল, লিনেন ছিল, গজ ছিল। এই জিনিসগুলি এটাতে থাকতো। 2টা এসি লাগানো ছিল, বাট আউট অফ কানেকশন। আইসিইউ থাকাকালীন সময়ের এটাতে অক্সিজেন লাইনটা বিদ্যমান আমি দেখেছি। হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি লাইনও ছিল, বাট ইট ওয়াজ নন ফাংশনিং। এখানে যা রিপোর্ট মতে এইদিকে যখন বেশি রুগীর অ্যাটেন্ডেন্ট হয়ে যেত, হসপিটালের 2-1 জন স্টাফ রাত্রে ঘুমাতো। পোস্ট অপারেটিভ রুগীর অ্যাটেন্ডেন্ট ঘুমাতো। আমরা একটা কমিটি ওনারা করেছেন। এই কমিটিটা পুরোপুরি সঠিকভাবে হয়নি বিদায় ডিসি মহোদয়ের সাথে আলাপ করেছি, ডাইরেক্টর সাহেবদের সাথে আলাপ করেছি। নতুন আরেকটা কমিটি এখন গঠন হয়েছে। আগামী ২৪ ঘন্টার ভিতরে, মানে আগামীকাল সন্ধ্যার আগে, তারা কী কারণে আগুনের কাজটা ঘটলো এটা রিপোর্ট দেওয়ার জন্য বলেছি এবং আমাকে একটা কপি পাঠাতে বলেছি। আর ক্ষয়ক্ষতি আমাদের সকল বেড পুরে ছাই হয়ে গিয়েছে, সিলিন্ডার ধ্বংস হয়েছে, এসিগুলি উপর থেকে ছিটকে পড়েছে। ফায়ার ব্রিগেডের তারা কাজ করতে গিয়ে জানালার গ্লাস টাস ভাঙতে হয়েছে। বিচ্ছিন্ন অবস্থায় সব পড়ে আছে, বেডগুলিও পুরো অবস্থায় পড়ে আছে। এইটুকু ভিতরের ক্ষতি, মানে ধ্বংস যা হয়েছে, এগুলি মূল্যায়ন করলে বোঝা যাবে কত টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আগুন যখন লেগেছে, আদার ইউনিটে আমাদের সিসিইউ থেকে রুগীরা আতঙ্কে 3 জন রুগী দৌড়ে পালা গেছে। তার মধ্যে অত্যন্ত আমি মর্মাহত শুনে 1 জন রুগী মারা গিয়েছে। আমি ভিডিও করে নিয়েছি। যেহেতু এটা একটা ইমার্জেন্সি ব্যাপার, ওটির পাশে আমরা এখন গিয়ে পরিচালক মহোদয়ের রুমে বসবো, পয়সা আলাপ করে আমি ঢাকা যাব। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আগামীকাল আলাপ করে যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ এটাকে আমরা পুনরায় প্রতিস্থাপিত করব। আর যা ময়লা টয়লা আছে আমি এখনই নির্দেশ প্রদান করে যাব আগামীকালের ভিতরে সমস্ত ফ্লোর পরিষ্কার করার জন্য। ইমার্জেন্সি ওটির দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক ডক্টর দিলীপ কুমার জানিয়েছে, সকাল ৬টার পরপরই আগুন লাগলে ৩ তলা ইমার্জেন্সি ওটির জানালা থেকে লাফ দিয়ে সিনিয়র স্টাফ নার্স শারমিন আক্তার ও রিপা বাইন গুরুতর আহত হয়ে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। অপরদিকে ফায়ার সার্ভিসের এক সদস্য ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে অন্যত্র ভর্তি করা হয়েছে। ঘটনাটা ঘটছে ভোরে ঘটছে। আমাদের ওখানে যে পুরনো গুদাম ছিল, পোস্ট অফিসের পাশে যে কাপড় চোর ছিল, এই কাপড় চোর ওখান থেকে আগুন ধরছে।
আঘাত করে দরজা বাইরে না দরজা আঘাত করে আস্তে আস্তে সবগুলো বের করে দিলাম, দিয়ে যার যার মতন ট্রলি গুলো আগে দিলাম, দিয়ে আমার রুগীকে আমি সুস্থভাবে আমি নিয়ে গেছি। কাজ করার সময় হঠাৎ করে দেখি ধোয়া বেরোচ্ছে ওই দিকতে, বেরোলাম বলছে আপা কিরম ধোয়া বেরোচ্ছে, মনে আগুন ধরেছে। এই বলতে বলতে 10 মিনিটের মধ্যে ধাও ধাও করে ধোয়া আর আগুন দেখতে দেখতে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুদ সরকার জানান, মেডিকেলের আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের 10টি ইউনিট প্রায় পৌনে 1 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন নিয়ন্ত্রণের সময় একজন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন, তবে আগুন লাগার কোনো কারণ এখনও শনাক্ত হয়নি। সকাল 6টার দিকে খুলনা মেডিকেল কলেজ হসপিটালের 4তলা ভবনের 3 তলায় আগুন লাগছে। সাথে সাথে আমাদের খুলনা বয়রা থেকে 3টা ইউনিট রওনা দিই, পর্যায়ক্রমে আরও 7টা ইউনিট, মোট 10টা ইউনিট এখানে পৌঁছে 6টা থেকে প্রায় 6:45 পর্যন্ত আমরা কাজ করার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। খুলনা মেডিকেল হাসপাতালের সকল রোগীদের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। খুলনা মেডিকেল কলেজ 500 শয্যার হলেও এখানে গড়ে প্রতিদিন 12 থেকে 1300 রোগী ভর্তি থাকে। তবে হাসপাতালে অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থা নেই। বাংলার গেজেট প্রতিবেদন।